জিলহজ মাসে কষ্ট করে 3টি আমল করুন। হায়াত বাড়বে, রিজিক বাড়বে, জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে। জিলহজ মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা ফজরের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল ফাজর ওয়ালা ইয়ালিন আশর, শপথ ফজরের এবং শপথ 10 রজনীর। এর দ্বারা জিলহজ মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে। যে ব্যক্তি গুরুত্ব সহকারে জিলহজ মাসে ইবাদত বন্দেগী করবে, রব্বুল আলামিনের দরবারে রুনাজাই করবে, আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তিগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। জিলহজ মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি ইবাদত। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআবাদা লাহু ফিহা মিন আশারি যিল হিজ্জাতি, সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম দশকের ইবাদতের এতই ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক শ্রেষ্ঠ এবং পছন্দনীয়। যে ব্যক্তি গুরুত্ব সহকারে জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করবেন, তার গুনাহকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলার সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। বরকতপূর্ণ এই মাসের মধ্যে কষ্ট করে আমরা গুরুত্ব সহকারে 3টি আমল করব। 1 নম্বর আমল হলো, জিলহজ মাসের প্রথম দশক থেকেই আমরা তাকবীরে তাশরিক পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, সকল প্রশংসা শুধু তারই। এই তাকবীর পাঠ করার দ্বারা আল্লাহর বরত্বকে স্বীকার করা হয়, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করা হয়, আল্লাহর প্রশংসা বর্ণনা করা হয়। তাই আল্লাহর এই জিকির আমরা করব গুরুত্ব সহকারে। আমরা চাইলে চুপি চুপিও করতে পারি অথবা জোরে জোরেও করতে পারি, এবং কি এই আমলটি করার ব্যাপারে অন্য মুসলমান ভাই বোনদেরকে দাওয়াত দিতে পারি যে আমরা জিলহজ মাসে প্রত্যেকেই এই তাকবীরটি বেশি বেশি করে পাঠ করি। এরপরে 2 নম্বর যে আমলটি আমাদের না করে কোনো উপায় নেই, সেটি হলো আমাদের জীবনের সকল গুনাহের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে, খাটে দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করা। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমান আনয়ন করার পরে বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে ইস্তিগফারের আমল করো, ক্ষমা প্রার্থনা করো রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহ মাফ করে। গুনাহ করতে করতে আমাদের অন্তর কালো হয়েছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনায় জর্জরিত। আমরা যদি ইস্তিগফারের আমল করি, আল্লাহ তাআলা 60 বছরের গুনাহ, 70 বছরের গুনাহ, 80 বছরের গুনাহ, 90 বছরের গুনাহ, 100 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন। যদিও আমাদের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। 3 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব, সেটি হলো 9 জিলহজ আমরা আরাফার রোজা রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 9 জিলহজ আরাফার রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। তাই 9 জিলহজ আরাফার রোজা রাখব। রব্বুল আলামিনের দরবারে রোজা অবস্থায় নিজের হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে কাকুতি মিনতি করে দোয়া করব। আল্লাহ তাআলা হাজত পূরণ করে দিবেন, জীবনের সকল পেরেশানি দূর করে দিবেন, আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে
জিলহজ মাসের প্রথম দশকে কষ্ট করে বরকতপূর্ণ এই 3টি আমল একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।